জুম্মা পাঠিয়ে বলবে আল্লাহ কিসের দাগ? আল্লাহ বলবেন ফজর, জোহর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে তাদের চাবির মধ্যে 5টা দাগ, তালার মধ্যে 5টা দাগে দাগে মিলে যাবে, কুট্টুস করে তালা খুলে যাবে। আমরা তো 5 ওয়াক্ত আদায় করিনি। আল্লাহ বলে জুম্মা পাঠি তাহলে জান্নাত দেখবার পাইলি কিন্তু ঢুকবার পারবি না। যারা খালি জুমার নামাজ পড়েন এরা জান্নাত দেখবার পারবেন কিন্তু ঢুকবার। এই যুবকের, এই কি মনে করতেছেন যারা কবরে গেছে তাদের আর কোন আমল আছে? আমরা যদি কিছু দেই তারা পাবে, জোরে কোন কথা ঠিক কিনা? তাদের আর নিজের করার কিছু নাই। কিন্তু এখন দুনিয়াতে আমরা এসেছি কেন? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আল্লাহর জন্য আমি ওয়াকফ করেছি। আমি দুনিয়ার জন্য মরতে চাই না, আমি প্রেমিকার জন্য মরতে চাই না, আমি মরতে চাই কার জন্যে? আমার দিকে খেয়াল করেন, মরবো কার জন্যে? আরো জোরে কোন? আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে 4টা বিষয় আছে। 1 নম্বর হলো, 1 নম্বর বিষয় কি? আমার নামাজ। নামাজের কথা শুনলে বেনামাজিরা মন খারাপ করে। সুদের বিরুদ্ধে ওয়াজ করলে যারা সুদ খায় এরা আবার রাগ করে। ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে যারা ঘুষ খায় এরা আবার মন খারাপ করে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন, যে আল্লাহ কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বেশি নামাজের কথা বলেছে, জোরে কোন কথা ঠিক কিনা? বক্তা ওয়াজে আসবে, যত ওয়াজই করুক, এখানে নামাজের প্রাধান্য দিতে হবে, জোরে কোন কথা ঠিক কিনা? কারণ কোনো ওয়াজ দিয়ে মানুষ ভালো হওয়ার সম্ভাবনা নাই। আজকে যেই যুবকের আর্জেন্টিনার পতাকা টাঙ্গাছে, ব্রাজিলের পতাকা টাঙ্গাছে, আর্জেন্টিনার খেলা দেখছে 3টা পর্যন্ত, ব্রাজিলের খেলা দেখছে রাত 4টা পর্যন্ত, আর সালাতো খায়রুন নাম শোনার পরে তারা ঘুমিয়ে গেছে, এই যুবকদেরকে ওয়াজ দিয়ে ভালো করা যাবে না। এদের ভালো করতে গেলে নামাজ লাগবে, জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পড়ে তোমাদের যাবতীয় খারাপি, ভালো সমস্ত খারাপি ফায়সা থেকে তোমাদেরকে হেফাজত করে দিতে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে কি ভাই নামাজের দরকার আছে না নাই? আপনারা বলেন তো, আপনারা সত্যি করে বলেন, আপনাদের এলাকার 5 ওয়াক্ত নামাজ পড়ে এরকম কোন যুবকের গায়ে আর্জেন্টিনার জার্সি দেখছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ে এইরকম যুবকের গায়ে আর্জেন্টিনার জার্সি, এরকম যুবকের গায়ে ব্রাজিলের জার্সি, এইরকম যুবক আর্জেন্টিনার পতাকা টাঙ্গাছে। আমি হলফ করে বলতে পারি 5 ওয়াক্ত নামাজে যারা যায় তারা কোনোদিন আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টার হতে পারে না। কারণ আর্জেন্টিনা ব্রাজিল বর্তমানে ইসরায়েলকে সহযোগিতা করতেছে, ধরে কোনো কথা ঠিক কিনা? তুমি জানো মেসি কি? তুমি জানো নেইমার কি? যুবক, জীবন নষ্ট করে দিও না। কারণ হাসরের ময়দানে আমার মতন বুড়া বয়সের লোককে আল্লাহ কিছুই করবে না। আল্লাহ বলবে তোর শৈশবকালের কোনো হিসাব নাই, বুড়াকালের কোনো হিসাব নাই, খালি যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যা। আমরা সেই যৌবনটা কাকে দিচ্ছি? মরা তো লাগবেই। যারা মরে গেছে তাদের জন্য শুধু কানলে হবে না, আমরা যারা মরব কান্দা যেন না লাগে সেই কাজ আমরা দুনিয়াতে করব, ধরে কোন কথা ঠিক কিনা? মুসা বলতেছে আল্লাহ মৃত্যুকে পছন্দ করার 2 নম্বর কারণ হলো আমার মৃত্যুটা কেবলমাত্র আপনার জন্য আমি ওয়াকফ করেছি। আল্লাহর কুদরতে মুখে হাসি ফুটে গেছে, সুবহানাল্লাহ। আল্লাহ হাসতেছে। মুসা কিন্তু আল্লাহ দেখেনি, কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলে। কথা বলার সময় আপনি উল্লাপাড়া থেকে ঢাকার এক বন্ধুর সঙ্গে মোবাইলে কথা বলতেছেন, ও যদি ওখানে কথা বলতে বলতে হাসে, আপনি কি বুঝতে পারবেন না? যখন পারবেন কি পারবেন না? মুসা বলে আল্লাহ আপনি হাসেন কেন? আল্লাহ বলে আমার হাসার কারণ হলো তুমি বড় চালাক, ধরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহর হাসার কারণ হলো তুমি বড় চালাক। মুসা বলে আল্লাহ আমার মধ্যে চালাকির কি দেখলেন? আল্লাহ বলে মুসা রে, যে আমার জন্যে মরবে আমি আল্লাহ বলতেছি তার মৃত্যু নাই।
আজকে বাইতুল মুকাদ্দাসকে রক্ষা করার জন্য যারা মরতেছে, আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়া বাল আহইয়া বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আমার রাস্তায় যাদের জীবন যাবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। তাহলে বাইতুল মুকাদ্দাসে যে সমস্ত ফিলিস্তিন ভাই আজকে কতগুলা শত শত শহীদ হয়েছে, আপনারা বলেন ওরা কি মরছে? ওরা কি নিজের জন্য যুদ্ধ করছে না আল্লাহর জন্যে? আল্লাহর ঘরকে রক্ষা করার জন্য। ইহুদির দখলে আল্লাহর ঘর দিবে না, কারণ যে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী রাসূল নামাজ পড়েছে, আমাদের নবী ইমামতি করছে, সুবহানাল্লাহ। সেখানে ইহুদিদের কোনো হাত আছে? মুসলমান জীবন দিচ্ছে আল্লাহ রাস্তায়, যারা জীবন দিবে, আল্লাহ রাস্তায় জীবন দিলে তাদের সামান্য একটা দৃষ্টান্ত আমি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। একজনের নাম হলো ইয়াজিদ, আর একজনের নাম হলো হোসাইন, দুটাই মুসলমান। হোসাইনের বাবা হচ্ছে হযরত আলী, রাসূলের জামাই। এই মনোযোগ দিয়ে শোনো। আর ইয়াজিদের বাপ হচ্ছে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতিবে ওহী। জোরে কোন সুবহানাল্লাহ। নবীর কাছে যে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত আসে, সে আয়াতগুলো যিনি লেখে সেটা হচ্ছে ইয়াজিদের বাপ। তাহলে ইয়াজিদের বাপ সাহাবী, হোসাইনের বাপও সাহাবী, কিন্তু একজন মরে গেছে আর একজন কিয়ামত পর্যন্ত বেঁচে আছে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো কে বেঁচে আছে? যাই মরিছে না যাক মারা হচ্ছে? বাংলাদেশের 3টা প্রেসিডেন্ট ক্ষমতা থাকতে বিদায় নিয়েছে। যদি বলা হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সবাই বলবে মারছে। যদি বলা হয় জিয়াউর রহমান, সবাই বলবে মারছে। যদি বলা হয় জিল্লুর রহমান, সবাই বলবে মরছে। তাহলে দুটার বেলা কি কয়? কথা কয় না। কেরে এই গোরস্থানের মানুষের ওয়াজ একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে। দুটার ব্যাপারে কেউ কোনোদিনও বলবে না বঙ্গবন্ধু মরছে, এ কথা বলবে মারছে। জিয়াউর রহমান মরছে, এ কথা কেউ বলবে মারছে। আর জিল্লুর রহমান মারছে, এ কথা কেউ বলবে না, সবাই বলবে মরছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, রাত গভীর হয়ে গেছে, গভীর রাতে একটু চিন্তা ভাবনা করে উত্তর দেন তো, মারা আর মরা এই দূরে কে এক? ভাগ কিন্তু আছে। মারার মরার মধ্যে তফাৎ কি, এইটা বোঝানোর জন্য বলতেছি। হোসেন রাদিয়াল্লাহকে হত্যা করার পর তার মাথাটুকু নিয়ে গেছে ইয়াজিদের দরবারে। জিয়াদ তার মাথা নিয়ে গেছে, আর দেহর আছে বর্তমান কারবালায়। দেহ কোন জায়গায়? কারবালায়, ইরাকেরই কারবালা। আর মাথা নিয়ে গেছে দামেস্কে। ইয়াজিদ তখন ক্ষমতার চেয়ারে বসে, এরকম ক্ষমতার চেয়ার। ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহর মুখের মধ্যে ঢুকাইয়া দিল। লাঠি দেখেন, দেহ তো নাই, শুধু মাথা, সেই মুখের মধ্যে আবার লাঠি ঢুকায় বলে, হোসেন জেদ করে শেষ হয়ে গেলি। তোকে আমি বলেছিলাম তুই ইমাম হ, আমি নেতা হব, তুই করবি ইমামতি, আমি হব রাষ্ট্রপতি। শোনেন খেয়াল করে, তুই করবি ইমামতি, হোসাইন তুই কি করবি, আর আমি ইয়াজিদ কি হব? রাষ্ট্রপতি। একজন রাষ্ট্র চালাবে আর একজন মসজিদ চালাবে। তুই খালি জেদ করলি, আর জেদ করার কারণে আজকে তোর অবস্থা কি? তোর দেহ বড়ে আছে কোন জায়গা, তোর মাথা কোন জায়গা। মুখের মধ্যে লাঠি ঢুকাইয়া যখন ইয়াজিদ এইরকম অহংকারমূলক কথা বলতেছে, ইয়াজিদের সামনে যত মানুষ বসে আছে তাদের মধ্যে অনেক নবীর সাহাবীও আছে। হাদিসের মধ্যে আছে প্রায় 11-12 জন সাহাবী বসে আছে। আর হাজার হাজার মুসলমান, তারা সবাই মাথা নত করে বসে আছে, কেউ একটা কথাও বলতেছে না।
কেউ একটা কথা বলতেছে না। হোসাইন রাদিয়াল্লাহু তার মুখের মধ্যে লাঠি ঢুকাইছে, এরকম তিরস্কারমূলক কথা বলতেছে, কিন্তু কেউ মাথা তুলতেছে না, কারণ জানে এ সময় মাথা তুললি তার মাথা। কি খবর? দোস্ত আল্লাহরে কইলাম, কে ভাই তোমরা গত সপ্তাহে 500 করে বেচলে, এই সপ্তাহ 600 কে, পরের সপ্তাহ যায় দেখি 700 টাকা। এখন 700 কে ভাই, এত বাড়তিছে গে? তোর কথা কয় না তো, আমরা এত টাকা নিচ্ছি, কেউ তো কথা কয় না। মনে হয় বর্তমানে বাংলাদেশের মানুষের জবান বন্ধ, ধরে কোন কথা ঠিক কিনা, কথা কয় না। এমনকি নিজের বাড়িতে ভারতের হিন্দুদের পূজার গান হচ্ছে, হরি 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 ওলো, পূজার বাদ্য বাজতেছে, তারপরেও পুরুষ মানুষ কথা বলতেছে না। এই পূজার বাদ্য বাজতেছে তার বইয়ের কারণে, কারণ তার বউ স্টার জলসা জি বাংলার বড় ভক্ত। বউ যখন স্টার জলসা দেখতেছে, স্টার জলসা নাটকের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য মুসলমানের ঘরের মধ্যে বাজতেছে, অথচ স্বামী জবান বন্ধ করে রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা, কথা কয় না। কি তুমি বুড়া মানুষ ফজরের নামাজ সামনে কাতারে পড়ো, আর তোমার 26 বছরে আড়িয়ে ঘুম পাড়তেছে, বা কথা পায় না। অথচ আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও। নিয়ত কি করা লাগবে, রুকু কেমনে করা লাগবে, সেজদা কেমনে করা লাগবে, কোন জায়গায় কোন দোয়া পড়া লাগবে, এই 3 বছর তালিম দাও, আর 10 বছর থেকে মারিয়া পিঠে তাকে নামাজে নিয়ে যাও। ধরে কোন কথা ঠিক কিনা? এই কয় বাপ আছেন খালি আড়িয়ে ফেলতেছে, আড়িয়ে সারাদিন খালি ঘরে আড়িয়া খালি ঘুরতেছে রাস্তা দিয়ে। কি কয়দিন ঘুরবো? ঘুরতে ঘুরতে একদিন বদর রশিদের মতন বুড়া হয়ে যাবা। তোর কথা ঠিক কিনা? বুড়া হয়ে যাবা, তখন তোমার মধ্যে মরার ভয় আসবে, আল্লাহর ভয় না। কিসের ভয়? মরার ভয়। মসজিদের নামাজ পড়বার যায় দেখে, আর মাজা ও বিয়ারিং যে মিশিং চলে না, সেই মিশিং হতাল চলাবার গেলে চলবি, কারণ বিয়ারিং টিয়ারিং সব জাম মারছে। বিয়ারিং জাম মারছে, বিয়ারিং জাম মারা বোঝেন না? এখন হাঁটুর বিয়ারিং জাম মারছে, মাজার বিয়ারিং জাম মারছে, আর রুকু করা পারে না, সেজদাও করা পারে না, ওই চেয়ারত বসে থাকে খালি ফেরেশতা আল্লাহ এই যে তুমি কোরআনে কইছো কুমুলিল্লাহি কানিতিন, দাঁড়াও লিল্লাহি আল্লাহর জন্য কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। নামাজ দাঁড়িয়ে পড়তে হবে, দাঁড়াতে হবে। আর এই সারাদিন হাঁটে, বাজারত যায়, 10-এর ব্যাগ নিয়ে বাড়িতে আসে, আর মসজিদ আসে চেয়ার নিয়ে বসে, এর খবর কি? আল্লাহ বলতেছে সরকারি চাকরি না করে কেউ যদি পেনশন চায়, ওই জীবনেও পেনশন পাবি না। ধরে কোন কথা ঠিক কিনা? তো যৌবন বয়সে যদি তুমি নামাজ না পড়ো, বুড়া বয়সে চেয়ার ধরছে, তোমার ভাগ্যে পেনশন নাই, তোমার ভাগ্যে সোয়াব নাই, তোমার ভাগ্যে কবরে আসলে খালি। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারি আমি। কি কোন মজা আছে না নাই? ধরে কোন আছে না নাই? আমার মা বোনেরা, পর্দার অন্তরে যারা বসে আছেন, আমার সামনে যে বাবাজিরা বসে আছেন, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। যে ওয়াজটা আমি করতেছি এটা সকলের জন্য সমান, কারণ পুরুষের জন্যও নামাজ, নারীর জন্যও নামাজ আছে না নাই? যেরকম আছে না নাই? দেখবেন অনেক মেয়েরা রোজা খুব করে, রোজার দিকে হাতিয়ার, কিন্তু নামাজ আছে না নাই? যেরকম আছে না নাই? এই মায়েদের বলবো, মা, 1 নম্বর আমল হলো নামাজ, যেটা হলো আল্লাহ পাওয়ার জন্যে। নামাজ যদি না থাকে তাহলে সে আল্লাহর জন্য মরতে পারবে না। মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইম্মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই মাথা নিচু করে আছে। ইয়াজিদ খালি ইচ্ছা মতো বলে যাচ্ছে, হোসেন এখন তোর কি হলো? সমস্ত মুসলমান যখন মাথা নিচু করে বসে আছে, মাথা তুললেই মরার ভয়। মাথা তুললেই কিসের ভয়? মরার ভয়।
মানুষের যখন মরার ভয় ঢুকে যাবে ওই মানুষ আর হকের পক্ষে থাকতে পারবে না, কারণ মরার ভয়, ধরার ভয়, মরার ভয়, ধরার ভয়। আমার বউ আমারে কয়, এমন ওয়াজ করবেন উল্লাহ বারাত বাড়ির যেন আসবার পারেন, পুলিশ যেন না ধরে। আমি কইলাম, আমার এক রেজাউল ভাই, পুলিশ ধরা লাগেনি রে, পুলিশ ধরা লাগেনি রে, চলে গেছে। আমার বউ কয়, কুটি গেছে, কুটি গেছে, কুটি গেছে। তুমি পুলিশ ধরার ভয়ে কোরআনের হক কথা গোপন করলে রাস্তার মধ্যে আজরাইল ধরবি। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কয়। প্রকৃত মুসলমান যারা হবে তারা পুলিশ ধরার আগে আজরাইল ধরার চিন্তা করবে, যে আজরাইল ধরার সময় লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কোরআনে বলতেছে, মরিস না, মরিস না যতক্ষণ মুসলমান না হবে। এখন মুসলমান হয়ে মরতে গেলে কি লাগবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আয়াতের তাফসীর শোনা লাগবে না? জোরে না লাগবে না? আমার মা বোনদের জন্য বলতেছি, মা, যদিও নামাজের ওয়াজ হচ্ছে, মুসা আলাইহিস সালামের মৃত্যুর পছন্দের 2 নম্বর কারণকে সামনে নিয়ে হোসাইন এখন মুখের মধ্যে লাঠি নিছে। এমন সময় একজন সাহাবী মাথা তুলছে। এই 10-12 জন সাহাবীর মধ্যে একটা সাহাবী মাথা তুলিছে, মাথা তুলছে। শুধু মাথা তোলেনি, খাড়া হয়ে গেছে। বসে থাকলে হবে না, বসে থাকলে হবে না তো। মাও বলতেছে, খবরদার বাইরেস না, বাইরে কিন্তু বাঘ আছে, বাঘ আছে, খবরদার বাইরে যাস না, ঘরের দরজা বন্ধ, বসে থাক। মাও মনে করছে ছেলেকে আমি বাড়ির মধ্যে রাখলি ছেলে আমার নিরাপদ হবি। ছেলে আর বাড়া যায়নি। আস্তে আস্তে জঙ্গল বেড়ে গেছে। জঙ্গল কি বেড়ে গেছে, বাড়তে বাড়তে ওর জানলা পর্যন্ত জঙ্গল এসে গেছে। ওই আর বাড়ায় না, কিন্তু বাঘ জানলার যায় করতেছে। তখন কান্দের কয়, মা তুমি বাড়াবার নিষেধ করছে, এখন বাঘই যে আমার জানলার কাছে, এখন কি? তখন মা বলতেছে, আমি বড় ভুল করছি রে, আমার বলা লাগতো বার হ, খালি হাতে বার হোস না, খালি হাতে বার হোস না, কুড়াল নিয়ে দাও নিয়ে জঙ্গল কাটা সাফ কর। জোরে কোন কথা ঠিক কিনা? বের হ মুসলমান, বের হ। বসা থাকলে ঈমান থাকবে না। জোরে কোন কথা ঠিক কিনা? বের হ। আমার বলা দরকার ছিল বের হ, খালি হাতে না, একটু সাইজ করার মাল না বাড়া। জোরে কোন কথা ঠিক কিনা? একজন মাথা তুলেছে, যেই সাহাবী মাথা তুলেছে তার নাম হলো আনাস ইবনে মালিক। আনাস ইবনে মালিক, যিনি একাধারে 10 বছর আল্লাহর নবীর খেদমত করেছে। বলে এখন অনেকে মনে করতে যে হুজুর নবীর খেদমত করতেছে মানে নবীর পাও টিপে নাকি? এখন কতগুলো বক্তা এসে দেখবেন, আমি দেখছি অনেক হাফেজি মাদ্রাসায় বক্তা এসেই 3 জন ছাত্র লিখছে, ওরা ফট করে পর্দা দেয়, এরকম একটা পর্দা টানে দেয়, বুঝলেন? পর্দা টানে দেয়, হুজুর রেস্টে আছে। 3 জন ছেলে, কেউ কপাল টিপতেছে, কেউ আঙ্গুল টানতেছে, কেউ উড়ে টিপিতেছে, ওরা হাঁটু টিপা দিচ্ছে। একজন পুরুষ আর একজন পুরুষের গায়েও হাত দেওয়া হারাম, গায়েও হাত দেওয়া হারাম। তোমার এতই যদি টিপে এলাওয়ার অভ্যাস থাকে, বইয়ের থেকে টিপে এলাও। ধরে কথা কর না কেন? আবার খালি বইয়ের থেকে টিপে লেও না, বউ কেন টিপে দিও। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। জোরে কান সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কান। আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি জীবনে বহু ভুল করেছি, আমি রসুলের অনেক কথা বুঝতে পারি নাই, ভুল করেছি, কিন্তু এরপরেও 10 বছর রাসূল আমাকে কোনোদিন বলল না, আনাস তুমি এটা কেন করলে, এটা কেন করলে না, এমন কথাও রাসূল কোনোদিন বলে নাই। ধরে কোন সুবহানাল্লাহ। আনাস বলে, ইয়াজিদ তুমি যার মুখে লাঠি ঢুকায়া ব্যঙ্গ করতেছো, তিরস্কার করতেছো, সেই হোসেনকে তুমি চেনো? সুবহানাল্লাহ কোন? সেই হোসেনকে তুমি চেনো?
চিনো, আগে চিনা লাগবে তো, আগে চিনা লাগবে না? আলেমদের না চিনলে সম্মান দিবের কোত্থেকে? আগে চিনা লাগবে। তুমি চিনো হোসেনকে? আমি 10 বছর নবীর খাদেম ছিলাম, নবীর গোলাম ছিলাম, এ কথা বলা হারাম, এ কথা বলা হারাম। কেউ যদি নাম রাখে গোলাম নবী, নাম রাখা হারাম। গোলাম রব্বানি নাম রাখা যাবে, গোলাম রব্বানি, রবের গোলাম বলা হবে, নবীর গোলাম বলা যাবে না, নবীর খাদেম বলা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথাগুলো খুব খেয়াল করবেন। নাম তো গোলাম রসুল, আমি রাসুলের গোলাম, তো চাপাত লাত্তি মেরা জাহান্নামে পাঠাবে। রাসুলের গোলামি করার জন্য আল্লাহ তোমাকে এখানে পাঠাই নাই, রাসুলকে অনুসরণ করার জন্য আল্লাহ বলেছে। জোরে কোন কথা ঠিক কিনা? অনেকে নাম গোলাম রসুল, গোলাম নবী। আমি কই ভাই এগুলো ভাই কত হুজুরের সামনে পরিচয় দিল। কি মনে করতেছেন কার গোলাম হওয়া লাগবে? নাম রাখেন গোলাম রব্বানি, গোলাম রহমানি, এগুলো নাম রাখা যায় আছে, আল্লাহর গোলাম। আমি 10 বছর রাসূলের খেদমত করেছি। রাসূল ফরজ নামাজগুলো মসজিদে পড়তেন, আর নফল সুন্নতগুলো নিজের বাড়িতে পড়া পছন্দ করতেন। আল্লাহ রাসূল নফল নামাজের সেজদায় কোত্থেকে ওই হোসাইন যার মুখে লাঠি ঢুকাইছো, সেই হোসাইন তখন ছোট্ট ছিল, কোত্থেকে এসে আল্লাহ নবীর পিঠে চড়েছে। নবী আছে নামাজের সেজদায়, আর নবীর পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আনাস বলে, ইয়াজিদ রে, আমার সহ্য হলো না। নবী নামাজের সেজদায় আর হোসাইন চল ঘোড়া বলতেছে। আমি আস্তে করে নবীর পিঠ থেকে হোসাইনকে যখন নামাতে গেলাম, এমন সময় নবী সেজদা দেওয়া অবস্থায় আমার হাত দিয়ে ইশারা করলেন নামাস না। আমি আবার ফিরে আসলাম। কিছুক্ষণ পরে হোসাইন বলতেছে, যেই ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে চড়ে আমার লাভটা কি? রাগ করে হোসাইন যখন ঘর থেকে বার হয়ে যায়, নবী নামাজ শেষ করে যখন সালাম ফিরাই, আমি রাসূলের সামনে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, এত বড় বেয়াদবি হোসাইন করলো, আমি নামার চাইলাম কিন্তু আপনি নিষেধ করলেন কেন? রাসূল বলে, আনাস, আমি হোসাইনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, আমি নামাবার চাইছিলাম কারণ আল্লাহর সেজদায় আছি। এমন সময় আল্লাহ যদি হোসেনের ওপর বেজার হয়, এই মনে করে আমি যখন নামাবার চাইলাম, আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। আপনার পিঠে যতক্ষণ বসে থাকবে আপনি হোসেনকে নামাবেন না। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসরের প্রথম সেজদায়, প্রথম রাকাতের প্রথম সেজদায় আমরা সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা 3 বার বললাম, কিন্তু দ্বিতীয় সেজদায় 100 বার বলি, তারপরেও আপনি সেজদা তোলেন না। কারণ ইমাম সেজদা না তুললে মুসল্লিরা তো সেজদা তোলা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আসরের নামাজের প্রথম সেজদায় 3 বার, আর দ্বিতীয় সেজদার কি 100 বার সুবহান রাব্বিল আলা বলতে হবে? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, আমি দ্বিতীয় সেজদায় 100